প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নবম শ্রেণীর ইউনিট 4 এর লেসন 5B নিয়ে ডিসকাস করব। আর আমাদের এই সিন প্যাসেজটা একটু তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর এই জন্য আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। এই প্যাসেজের মধ্যে বরাবরের মতো তোমরা দেখো কিছু ওয়ার্ড আছে যে কঠিন ওয়ার্ড, যেগুলো আমাদের পড়া উচিত এবং এখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্সার করতে পারবো। আর সেই ওয়ার্ডগুলোই আমি তোমাদের সুবিধার্থে বোর্ডে দিয়ে দিয়েছি এবং এগুলো আমি বুঝিয়ে দেওয়ার পর আমরা সিন প্যাসেজে মুভ করবো। তো প্রিয় শিক্ষার্থীরা আসো বোর্ডে যাই। ওয়ার্ড মিনিং উইথ সিনোনিম, সমার্থক শব্দ দিয়ে শব্দের অর্থ। প্রথমে হচ্ছে ডিসটেন্স। ডিসটেন্স অর্থ দূরত্ব, তোমরা সবাই জানো। আর এর সমার্থক বা মিনিং হতে পারে রিমোটনেস অথবা গ্যাপ। রিমোটনেস ও দূরত্ব, গ্যাপ ও দূরত্ব। এরপর শর্টেন। শর্টেন অর্থ খাটো করা বা সংক্ষিপ্ত করা। আর এর সিনোনিম বা অর্থ হতে পারে মেক অর বিকাম শর্ট। মেক অথবা বিকাম, হওয়া বা করা, ছোট করা বা ছোট হওয়া। এরপর স্পিডি। স্পিডি অর্থ দ্রুতগামী বা দ্রুততার সাথে। আর এর মিনিং বা সিনোনিম বা সমার্থক শব্দ হ্যাস্টি অথবা কুইক অথবা ফাস্ট গোয়িং। 3 আর সিমিলার ওয়ার্ড, তিনটে ওয়ার্ডই একই অর্থ মিনিং করে বা মিন করে। স্পিডি অর্থ যে সমার্থক হ্যাস্টি হতে পারে, কুইক হতে পারে, ফাস্ট গোয়িং হতে পারে। এরপর দেখো কমিউনিকেট। কমিউনিকেট অর্থ যোগাযোগ। আর এর সমার্থক বা মিনিং টু গিভ অর এক্সচেঞ্জ নিউজ। টু গিভ দেওয়া অথবা বিনিময় করা, কোনো সংবাদ দেওয়া অথবা সংবাদ নেওয়া, আদান প্রদান করা আর কি, কমিউনিকেট। এরপরে অ্যাম্বাসেডর। অ্যাম্বাসেডর অর্থ রাষ্ট্রদূত, অর্থাৎ কোন একটা দেশের প্রতিনিধি। আর মিনিং হতে পারে বা সমর্থক হতে পারে an official sent to a foreign state to act for his government। অর্থাৎ কোন দেশের সরকার যদি কাউকে অফিশিয়ালি ভাবে পাঠায় তার দেশের প্রতিনিধি হিসেবে, তাকে বলা হয় অ্যাম্বাসেডর, অর্থাৎ ওই দেশের প্রতিনিধি। এরপর দেখো ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ। আর এর সমার্থক মিনিং হলো সিগনিফিকেন্ট, গুরুত্বপূর্ণ, অথবা মোমেন্টাস। মোমেন্টাস অর্থ গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য। এরপর অপরচুনিটি। অপরচুনিটি অর্থ সুযোগ সুবিধা। এর সমার্থক মিনিং হতে পারে চেঞ্জ অথবা চান্স অথবা কনভিন্স, এটা অর্থ সুযোগ। এরপর আনএমপ্লয়েড। আনএমপ্লয়েড অর্থ বেকার, অর্থাৎ যাদের কোনো কাজ নেই বা কাজ মানে ন্যূনতম মজুরিতে কাজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ পাচ্ছে না, তাদেরকে বলা হয় বেকার। আর ইংরেজিতে আনএমপ্লয়েড এর সমর্থক করতে পারি বা মিনিং করতে পারি দোজ হু আর উইদাউট ওয়ার্ক, অর্থাৎ সেই সমস্ত মানুষদেরকে বা তাদেরকে যাদের কোনো কাজ নেই। এরপর দেখো হ্যাপেন। হ্যাপেন অর্থ ঘটা বা সংঘটিত হওয়া। তাহলে এর সমর্থক বা মিনিং হলো বিফল অথবা টেক প্লেস অথবা কাম অ্যাবাউট, সিমিলার ওয়ার্ড, যেকোনো একটা দিলে হবে। অর্থাৎ তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেনে যদি বলা হয় হোয়াট ডু ইউ মিন বাই হ্যাপেন, এই তিনটা যেকোনো একটা ওয়ার্ড থাকলো আর তিনটা অন্য যেকোনো একটা ওয়ার্ড থাকলো আর অন্য তিনটা অপশন থাকলো, তাহলে এইটার যেকোনোটা থাকবে সেটাই কারেক্ট অ্যান্সার হবে। এরপর দেখো ওরালি। ওরালি অর্থ মৌখিক ভাবে। আর এর মিনিং বা সিনোনিম হতে হলো ভার্বালি। ভার্বালি অর্থ মৌখিক ভাবে। এরপর দেখো আনফরচুনেট। আনফরচুনেট অর্থ দুর্ভাগ্য। আর এর সমর্থক বা মিনিং আনলাকি, আনলাকি। স্কিল অর্থ দক্ষ। স্কিল অর্থ কি? দক্ষ বা দক্ষতার সাথে। এর সমর্থক হলো এক্সপার্ট। এক্সপার্ট অর্থ দক্ষ অথবা ইফিসিয়েন্ট। ইফিসিয়েন্ট অর্থ দক্ষ বা চতুর। এরপর সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারি অর্থ আমরা যদি খেয়াল করি অতিরিক্ত। সাপ্লিমেন্টারি অর্থ অতিরিক্ত। আর এর সমার্থক বা সিনোনিম অ্যাডিশনাল। এই ওয়ার্ডগুলো পড়লে আমরা এখন যে প্যাসেজটায় মুভ করবো পড়বো, সেই প্যাসেজের মধ্যে এই ওয়ার্ডগুলো তোমরা পাবে। তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি ওয়ার্ডগুলো লিখে দিলাম বা বুঝিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংলিশ ফর টুডে পেজ 53 আর 53 পৃষ্ঠার নিচের দিকে দেখো একটা প্যাসেজ আছে, রিড হোয়াট মিসেস চৌধুরী সেজ টু হার স্টুডেন্টস অ্যাবাউট লার্নিং ইংলিশ। অর্থাৎ ইংরেজি পড়া সম্পর্কে জনাব মিসেস চৌধুরী তার শিক্ষার্থী কি বলেন সেই সম্পর্কে এই প্যাসেজটা। তো খেয়াল করো শিক্ষার্থীরা,
টুডে দেয়ার আর মেনি জবস হোয়ার ইউ নিড ইংলিশ। আজকাল অনেক চাকরি আছে যেখানে তোমার ইংরেজি প্রয়োজন। দিস ইজ বিকজ, এই কারণে যে দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার, পৃথিবীটা ছোট হয়ে আসছে। ফাস্ট ডিস্টেন্সেস আর শর্টেন্ড বাই স্পিডি ট্রান্সপোর্ট, অনেক দূরের দূরত্ব কমে যাচ্ছে কি জন্য? দ্রুতগামী যানবাহনের জন্য। দ্রুতগামী যানবাহনের জন্য অনেক দূরের দূরত্বটা কমে যাচ্ছে বা কমে আসছে। We can talk to a person thousands of kilometers away on the phone or the internet, আমরা ফোন অথবা ইন্টারনেটের মাধ্যমে হাজার হাজার দূরের মানুষের সাথে অতি সহজে যোগাযোগ করতে পারি, কথা বলতে পারি। সুতরাং we can communicate with the whole world easily, আমরা সমস্ত পৃথিবীর সাথে অতি সহজে যোগাযোগ করতে পারি। এরপর দেখো, English has made this communication easily বা easier, ইংরেজি এই যোগাযোগটাকে আরো সহজ করে দিয়েছে। There are many countries in the world with many languages, পৃথিবীতে অনেক দেশ আছে যাদের বিভিন্ন ভাষাভাষীর বা বিভিন্ন ভাষা, তাদের ভাষা ভিন্ন রকম। বাট টু কমিউনিকেট উইথ দেম, কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে হলে ইউ ক্যান নট ইউজ অল দ্য ল্যাঙ্গুয়েজেস, তুমি সকল ভাষা ব্যবহার করতে পারবে না। অর্থাৎ সকল ভাষা তুমি তাদের সাথে কথা বললে তারা বুঝবে না, সকল ভাষা তুমি তোমার জন্য ইজি না, বলতে পারবে না। সুতরাং ইউ নিড এ কমন ল্যাঙ্গুয়েজ, তোমার একটি সাধারণ ভাষার প্রয়োজন হবে, দ্যাট যেটি ইউ ক্যান ইউজ উইথ মোর অর লেস অল দ্য পিপলস ইন দ্য ওয়ার্ল্ড, যেটা কম বেশি এই পৃথিবীর মানুষজন কথা বলে যে ভাষাতে। ইংলিশ ইজ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ওই রকম একটি সাধারণ ভাষা। ইউ ক্যান টক টু এ চাইনিজ টয় মেকার, তুমি কথা বলতে পারো একজন চাইনিজ বা চীনা খেলনা প্রস্তুতকারীর সাথে, এ ফ্রান্স আর্টিস্ট একজন ফ্রান্সের শিল্পীর সাথে, এর আরব অ্যাম্বাসেডর একজন আরব রাষ্ট্রদূতের সাথে, অথবা এ কোরিয়ান বিল্ডার অথবা একজন কোরিয়ান নির্মাতার সঙ্গে, ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ ইংলিশ, একটা ভাষায় তুমি কথা বলতে পারো সবার সাথে, সেটা হলো ইংরেজি। ইংলিশ ফর আস ইন বাংলাদেশ ইজ অল দ্য মোর ইম্পর্টেন্ট, ইংরেজি বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভাষা বা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। অ্যাজ উই হ্যাভ সিন ইয়ারলিয়ার, আমরা আগে দেখেছি, উই আর টু মেনি পিপল ইন এ স্মল কান্ট্রি, একটি ছোট্ট দেশে আমরা জনসংখ্যা অনেক বা মানুষ আমরা অনেক। সুতরাং ইফ ইউ লার্ন ইংলিশ, যদি তুমি ইংরেজি পারো, ইউ হ্যাভ দ্য বেস্ট অপরচুনিটি টু ফাইন্ড এ গুড জব, তাহলে তোমার একটা ভালো চাকরি পাওয়ার জন্য সুযোগ সৃষ্টি হবে। বোথ উইদিন অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি, এটি হতে পারে দেশের ভিতরে অথবা দেশের বাইরে, উভয় জায়গাতেই ভালো একটা সুযোগ সৃষ্টি হবে, ভালো একটা চাকরি। অ্যান্ড দ্যাট ইজ গুড নিউজ ফর মিলিয়নস অফ আওয়ার আনএমপ্লয়েড ইয়ুথ, এবং এটি হলো আমাদের লক্ষ বেকারের জন্য একটি সুসংবাদ, ভালো একটি সংবাদ। But miss, we learn English for 12 or 14 years, yet we do not find good job. কিন্তু মিস, আমরা 12 থেকে 14 বছর যাবত ইংরেজি পড়ছি, কিন্তু একটু ভালো চাকরি পাচ্ছি না। শেষ তুমি এটি বলবো। She then tells the class about what happened to her brother. Could you please tell us why? রুমি জিজ্ঞেস করলো, তোমরা কি বলতে পারবে আমার ভাইয়ের সাথে, অর্থাৎ সমস্ত ক্লাসে সবার দিকে তাকিয়ে সে বললো, আমার ভাইয়ের সাথে কি হয়েছিল বা কি ঘটেছিল, তোমরা কি জানো বা বলতে পারবে কি হয়েছিল? সমস্ত ক্লাসে জিজ্ঞেস করলো। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। রুমি বললো, হ্যাঁ রুমি, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। উই শুড লার্ন হাউ টু ইউজ ইংলিশ বোথ ওরালি অ্যান্ড ইন রাইটিং ফর ড্রয়িং থিংস অ্যাজ নিডেড ইন আওয়ার ওয়ার্ড, সাচ অ্যাজ কমিউনিকেটিং উইথ আদার্স অ্যাট পার্সোনাল, সোশ্যাল, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলস। অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের উচিত ইংরেজি ভালোভাবে জানা এবং এর ব্যবহার জানা, মৌখিকভাবে এবং ভালোভাবে লিখিতভাবে। এটা হতে পারে আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে এবং আন্তর্জাতিক গণ্ডির মধ্যে এটা হতে পারে বা আমরা এটা করতে পারি। বাট আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বা দুর্ভাগ্য হলো, এট দ্য মোমেন্ট উই আর লার্নিং ইংলিশ মেইনলি ফর আওয়ার এক্সামস, আমরা সাধারণত পরীক্ষাকে পাস করার জন্য ইংরেজি পড়ে থাকি। কন্টিনিউ মিসেস চৌধুরী, জনাব চৌধুরী চালিয়ে গেলেন, রিমেম্বার, মনে রেখো, ইংলিশ ক্যান গ্রেটলি হেল্প ইউ বিকাম স্কিলড ওয়ার্কার্স, ইংরেজি তোমাকে দক্ষ কর্মী হতে সহযোগিতা করবে। অর্থাৎ তুমি যদি ভালো ইংরেজি পারো, তাহলে তুমি ভালো একজন কর্মী হতে পারবে এবং ভালো চাকরি তুমি পেতে পারো। বাট কিন্তু হোয়ার অ্যান্ড হাউ ক্যান উই লার্ন দিস কাইন্ড অফ ইংলিশ মিস, কিন্তু মিস আজ রতন জিজ্ঞেস করলো, মিস
আমরা কিভাবে এটা করতে পারি বা কোথায় আমরা ইংরেজি শিখতে পারি? মিসেস চৌধুরী স্যার, জনতা চৌধুরী বললেন, উই ক্যান লার্ন ইংলিশ বোথ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম। এটা আমরা ক্লাসরুমের ভিতরে এবং ক্লাসরুমের বাইরে করতে পারি বা ইংরেজি শিখতে পারি। বিসাইডস ইওর টেক্সট বুক, তোমার টেক্সট বই বা পাঠ্য বইয়ের পাশাপাশি দ্য রেডিও, টেলিভিশন, নিউজ পেপার্স, ম্যাগাজিনস, কম্পিউটার্স অ্যান্ড আদার সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস উইল গ্রেটলি হেল্প ইউ। অর্থাৎ এই পাঠ্য বইয়ের বাইরে রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ম্যাগাজিন, কম্পিউটার এবং অন্য সহায়ক অতিরিক্ত উপাদানগুলো তোমাকে সহযোগিতা করবে। ডিউরিং আওয়ার ক্লাসরুম অ্যাক্টিভিটিস উইল সি হাউ উই ক্যান লার্ন ইংলিশ। আমরা দেখব শ্রেণীকক্ষের কার্যাবলীর মাধ্যমে কিভাবে আমরা ইংরেজি শিখতে পারি এবং নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে পারি। এই হলো আমাদের প্যাসেজ। শিক্ষার্থীরা, তোমাদের 54 পেজে নিচের দিকে F নম্বরে 4টা কোশ্চেন সেট করা আছে। আমরা এখন কোশ্চেনগুলো বাংলাটা একটু বলে দিই, তাহলে তোমাদের ক্ষেত্রে এই প্যাসেজ থেকে অ্যান্সারগুলো বের করতে সুবিধা হবে। তো খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা কোশ্চেনগুলো এখন লিখে দিব। Question number 1. Describe briefly the things. Describe briefly. Describe briefly the things that have made the present world smaller. Have made the present world smaller. Describe briefly, সংক্ষিপ্তভাবে বর্ণনা করো the things, কোন বস্তুটি, এই বিষয়টা that যে have made the present world smaller, বর্তমান পৃথিবীটা ছোট হয়ে আসছে, এটি সংক্ষিপ্তভাবে তুমি বর্ণনা করো। এরপরে কোশ্চেন, give reasons why common. Give reasons why common. Give reasons, কারণ দেখাও, why, কেন এই common language is need. কেন একটি সাধারণ ভাষা is need, আমাদের প্রয়োজন। To today's world. Give reasons why a common language is needed to today's world. বর্তমান পৃথিবীতে কেন একটি সাধারণ ভাষার প্রয়োজন। এরপরে 3 নম্বর কোশ্চেনটা দেখো, why is English needed all the more in Bangladesh? Why is English needed all the more in Bangladesh? খেয়াল করো, why, কেন is English, ইংরেজি needed, ইংরেজি প্রয়োজন, all the more in Bangladesh, বাংলাদেশে কেন বেশি ইংরেজি প্রয়োজন। মেসেজটা আমরা পড়েছি, তোমরা এখানে অ্যানসারটা পেয়ে যাবে। এন্ড লাস্ট কোশ্চেন তোমাদের বইয়ের মধ্যে আছে, দেখো, how can our youth কিভাবে আমাদের তরুণেরা become a skilled workforce. How can our youth, কিভাবে আমাদের তরুণরা become হতে পারে a skilled workforce, অর্থাৎ একটা দক্ষ জনশক্তিতে পরিণত হতে পারে। তাহলে আমরা যদি এই প্যাসেজটা বুঝে থাকি, এই 4টা কোশ্চেন অ্যান্সার করতে পারবো না? অবশ্যই পারবো। এর বাইরেও আরো অনেক কোশ্চেন আমরা করতে পারি, যা তোমরা বাসায় চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে 4টা কোশ্চেন লিখলাম, এই 4টা কোশ্চেন তোমরা বাসায় অ্যান্সার চেষ্টা করবে
এবং এর বাইরে কিছু কোশ্চেন আছে সেগুলো তোমরা বাসায় বসে চেষ্টা করবে। তো ভালো থাকবে, আজকে সুস্থ থাকবে। আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।